নমস্কার, এসপি ফ্যামিলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন একটি ভিডিও। আমি আজ সকাল সকাল চলে এসেছি ছাদে, আপনাদের এই গোলাপ বাগানটা দেখাবো। আর আমাদের এখানে প্রচুর হনুমানের উৎপাত, তাই এই যে বাগানটিকে জাল দিয়ে ঘিরে রাখা হয়েছে। আর এই যে দেখছেন এই ছোট্ট মতো গাছটি, এটি নতুন আনা হয়েছে। আর এই গাছগুলো দেখছেন, এগুলো 2-3 বছর আগের গাছ, অনেকটাই বড় হয়ে গেছে। আর এই যে দেখছেন অনেকগুলোই প্রায় গোলাপ গাছ আছে। আর এই গাছগুলোকে দেখছেন এখন একটা কীরকম রুক্ষ রুক্ষ ভাব, তো এটাই প্রচণ্ড রোদ গরমের জন্য হয়েছে। তো আর যেহেতু এখন গোলাপের সিজন নয়, তাই খুব একটা ভালো গোলাপ ফুল এখন ফোটেনি। তো শীতকালে বেশ ভালো গোলাপ ফুলটা ফোটে। আর এখন যেহেতু মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, বর্ষাকাল পড়ে গেছে, এবার এই গাছগুলোর রুক্ষ ভাব খুব একটা থাকবে না, আস্তে আস্তে কেটে যাবে এই রুক্ষ ভাবটা। তো আবার নতুন নতুন পাতা গজাবে, বেশ ভালো লাগবে দেখতে। আর এই শীতকালের আগে কিন্তু গাছগুলোকে ভালো করে ছেঁটে দেওয়া হবে, আর তারপর আবার নতুন নতুন বেশ পাতা বেরোবে। আর আমাদের এই গোলাপ গাছগুলো কিন্তু মাটিতে বসানো নয়, এগুলো কিন্তু সিন্ডারে বসানো, অর্থাৎ ঘ্যাস, এগুলোকে ঘ্যাসও বলে। এই ঘ্যাস আপনারা যে কোনো নার্সারি থেকেই পেয়ে যেতে পারেন। ঘ্যাসে গোলাপ গাছটা বেশ ভালো হয়। আর এই গাছটা দেখছেন ছোট্ট ছোট্ট হলুদ রঙের ফুল হয়, এই যে ঘ্যাস দেখতে পাচ্ছেন। আর এই গাছটাই দেখছেন একদম ছোট্ট ছোট্ট একদম গোলাপি রঙের গোলাপ ফুল হয়, খুব ছোট্ট ছোট্ট। আর এই যে গাছগুলো দেখছেন, 2-1টা করে ফুল ফুটেছিল কিন্তু শুকিয়ে গেছে। এখন যেহেতু গোলাপের সিজন নয়, তাই খুব একটা ভালো ফুল ফোটেনি। এই যে দেখছেন একটা কি সুন্দর ফুল ফুটেছে। তো এই ফুলটার যে সাইজটা দেখছেন, শীতকালে কিন্তু এর থেকেও অনেক বড় হবে আকারে ফুলটা। আর এই যে হলুদ গোলাপটা দেখছেন, এই হলুদ গোলাপটাও আকারে অনেকটা বড় হবে। এখন ফুলের আকারটা অনেকটাই ছোট হয়ে গেছে। আর ওই যে ওইদিকে দেখতেই পাচ্ছেন আমাদের কাগজ ফুলের গাছ। আর এই যে যেহেতু গাছে জল দিতে হয়, তার জন্য এখানে আমাদের 3টি পাইপ লাইন করা আছে। আর এই যে নীল ড্রামে দেখছেন, এটা একটা মৌসাম্বি লেবুর গাছ। আমাদের বাড়িতে ফুলের গাছ যেমন আছে, ফলের গাছও কিন্তু তেমন আছে, আপনাদের দেখাবো আস্তে আস্তে অনেক ভিডিওতে। আর এই যে সকাল সকাল ছাদে আসার আমার একটাই কারণ, এই যে ঝাঁট দিতে চলে এসেছি। এই যে প্রচুর পাতা পড়েছে, তারপর গোলাপের যে ফুলগুলি শুকিয়ে যায় সেগুলো কিন্তু ঝরে পড়ে, তো এগুলোকে ভালো করে পরিষ্কার করব বলেই এসেছি। আর এখন তো মাঝে মাঝেই বৃষ্টি পড়ছে, তো বৃষ্টি পড়লে কি হয়, এই পাতাগুলো একদম ভিজে চেপে বসে যাবে, তখন কিন্তু আর ভালো করে ঝাঁট দেওয়া যাবে না। তাই এখন রোদের মধ্যেই আমি ঝাঁট দিতে চলে এলাম, যেহেতু এই পাতাগুলো শুকনো আছে, এতে কি হয় ভালো করে ঝাঁটটা দেওয়া যায়, ভালো করে বেশ ছাদটা পরিষ্কার হয়ে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা রোদ উঠেছে, কিন্তু কি করব, এই রোদের মধ্যেই আমাকে ছাদটা ঝাঁট দিতে হচ্ছে। আর কি বলুন তো, এই হনুমানে না প্রচণ্ড গোলাপ গাছের পাতা আর কি খায়, তাই তার জন্য এই গোলাপ গাছগুলো যাতে পাতা না খেতে পারে বা গাছে কোনো উৎপাত করতে না পারে, তাই তার জন্য এরকমভাবে জাল দিয়ে ঘিরে রাখা হয়েছে। আর ফলের গাছগুলিকে না নিচে নিয়ে গেছি নামিয়ে, যেহেতু ফলের গাছ হনুমানে ফল খেয়ে চলে যাচ্ছে, আমরা তো জানতে পারছি না, তাই সেই কারণে ফলের গাছগুলোকে নামিয়ে নিয়ে যাওয়া হয়েছে। আর এই যে পাইপ লাইনটা দেখছেন, প্রত্যেকটা টবে এটা করা আছে। যেহেতু গাছগুলো মাটিতে নয় ঘ্যাসে বসানো, তাই প্রচুর পরিমাণে জল লাগে। তাই বৈশাখ জ্যৈষ্ঠ মাসের দুপুরে এই পাইপ লাইন থেকে 1 ফোঁটা করে জল এই গাছগুলোতে যায়। এতে কী হয়, গাছের ভিতরটা একদম শুকিয়ে যায় না। মাটিতে একবার জল দিলে মাটির ভিতরটা ভিজে ভিজে থাকে, কিন্তু ঘ্যাসে তো সেরকম নয়, তাই জল দেবার কিছুক্ষণের মধ্যেই গাছের গোড়াটা শুকিয়ে যায়, তাই এই পাইপ লাইনটার ব্যবস্থা করা হয়েছে। তো আমার মোটামুটি ঝাঁট দেওয়া হয়েই এসেছে, আর একটুখানি বাকি আছে। তো আর একটু দিয়ে নিলেই আমার ঝাঁট দেওয়া মোটামুটি প্রায় শেষ হয়ে যাবে। তো এই যে ঝাঁট দিয়ে আমার মোটামুটি শেষ হয়ে গেছে। তো এবার নিচে যাব, গিয়ে দেখি কি রান্না বান্না করা যায়। তো নিচে এসে দেখছি গাছ থেকে অনেক বেল পেড়ে এনেছে, তো একটা বেল পাকা ছিল, তাই বেলটা নিয়ে আমি শরবত করতে বসে পড়লাম। যেহেতু অনেকক্ষণ রোদের মধ্যে ছিলাম, তাই এই শরবতটা খেলেও আমার একটু ভালো লাগবে। শরবত খেয়ে রান্নার ব্যবস্থা করব।
আর বাড়ির সবাইয়ের জন্যই বানাচ্ছি, একটু বেশি করেই শরবত বানিয়ে নিচ্ছি, সবাই খাবে। ভালো করে বেলের এই শাঁসটাকে আমি ছেঁকে নিচ্ছি, দিয়ে মাড়িটা ভালো করে আমি বের করে নিচ্ছি। আমি প্রায় গোটা বেলটারই শরবত করছি। আর অনেকটা বরফের টুকরো ছিল, দিয়ে দিলাম। আর পরিমাণ মতো চিনি, আর একটু দিয়ে দেব বিট লবণ, আর দিয়ে দেব সামান্য একটু পাতিলেবুর রস। এতে একটু বেশ টক টক লাগবে, খেতে ভালো লাগবে। তো এবার ভিডিওটা আমি এখানেই শেষ করছি, যেহেতু আবার রান্না বান্নার জোগাড় আছে। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আমি ভিডিও আপলোড করার পর সেই ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে। আমার শরবত করা হয়ে গেছে, এবার ভালো করে ছেঁকে নেব। ব্যাস, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। এখানেই শেষ করছি। নমস্কার।